বন্ধুরা, গরমকালে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো সেই সমস্যার সমাধান করতে হলে এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। এই ছোট টিপসগুলো ফলো করলে দেখবে আমাদের কাজের এতটাই সুবিধে হবে, ঘন্টার কাজ মিনিটে হবে আর কোনো জিনিস আমাদের নষ্টও হবে না। সেই রকম আজ আমি 12টি টিপস শেয়ার করব। তো প্রথম টিপস হচ্ছে, এই যে কুকারে যখন আমরা রান্নাবান্না চাপাই, কুকারে রান্না বসিয়ে হয়তো আমরা অন্যদিকে কাজ করতে লেগে যাই, সেক্ষেত্রে আমাদের হয়তো বেশি সিটি হয়ে যায় কিংবা ফুটতে শুরু হয়ে যায়, কিংবা মনে হয় যে বেশি সেদ্ধ হয়ে গেছে। তো সেই সময় আমাদের কি করা উচিত? সঙ্গে সঙ্গে কুকারটাকে নামিয়ে আর গামলায় একটা জল নিতে হবে, ওই জলে রেখে দিতে হবে। তাহলে কি বলো তো, নিচে থেকে যেহেতু রান্নাটা হয়, নিচে থেকে ফুটতেও শুরু হয়, তো সঙ্গে সঙ্গে নিচেটা ঠান্ডা হয়ে যাবে। তো অবশ্যই গামলায় জল নিয়ে আগে কুকারটাকে নিচে মানে জলের মধ্যে রেখে দিতে হবে, তারপরে আবার ওপর থেকে জল দিতে হবে। তাহলে কি বলো তো, এটা মানে খুব দ্রুত যে ভেতরে বাষ্পটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর আমাদের যে নিচে পুড়তে শুরু হয়েছে কিংবা বেশি সেদ্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু খুবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তো ভাল্বটা না ছেড়ে বা ভাল্বটা না উঠিয়ে তো পদ্ধতিটা ফলো করে দেখবে, অনেকটাই সুবিধে হবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখানে নিয়েছি আমি একটা বাটি, আর সেখানে দিয়ে দেব 1 প্যাকেট শ্যাম্পু। যে ছোট শ্যাম্পুর প্যাকেটগুলো থাকে 1 টাকা দামের, তো সেই শ্যাম্পু যেটা তোমরা নিজেদের জন্য ব্যবহার করো সেটাই নিয়ে নেবে। তো মোটামুটি 1 চামচই হয় এই ছোট প্যাকেটের শ্যাম্পুগুলো। তার জন্য এখানে নিয়েছি দেখো অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা প্রায় প্রত্যেকের ছাদে বা ঘরে টবে লাগানো থাকে। যদি না থাকে তাহলে বাড়ির আশেপাশে থেকে সংগ্রহ করে নিতে পারো, কারণ এই সব প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই দেখতে পাওয়া যায়। তো যাই হোক, ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি, আর যতটা শ্যাম্পু নেবে ঠিক ততটাই এই জেলটা নিতে হবে। তো এইভাবে চামচ দিয়ে বার করলে কিন্তু খুব সহজে জেলটা বেরিয়ে যায়। আমাকে একজন কমেন্ট করেছিল যে শুধু শ্যাম্পু চুলে দিলে চুল উঠতে শুরু হয়। তো বন্ধুরা, শুধু শ্যাম্পু দিলে অবশ্যই চুল উঠবে যাদের চুল ওঠার সমস্যা রয়েছে। তো শ্যাম্পু দেওয়ার আগে এই শ্যাম্পুর মধ্যে অ্যালোভেরা জেল আর একটা জিনিস মিক্স করতে হবে। তাহলে দেখবে চুলের এতটাই গ্রোথ হবে আর চুল লম্বা ঘন হবে। সব থেকে মেন কথা হচ্ছে অ্যালোভেরা মিক্স করার জন্য চুল এতটাই সিল্কি হবে যে মানে কল্পনাও করা যায় না। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, তারপরেই আমাকে কমেন্ট করবে। হাতের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে তো সেটাও একটা দিয়ে দেবে। 1 প্যাকেট শ্যাম্পুর জন্য একটা এই ক্যাপসুল দিলেই যথেষ্ট। তো আমি ফুটো করে এই জেলটাকে বার করে নিলাম, ঠিক আছে। আর এইভাবে যদি মিক্স করে মানে শ্যাম্পুর সঙ্গে মিক্স করে শ্যাম্পু করা হয়, শ্যাম্পু করার পর কন্ডিশনার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। মানে এতটাই সিল্কি, এতটাই নরম সফট হবে চুল, মানে কল্পনাও করা যায় না। তোমরা এইভাবে শ্যাম্পু করে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। অনেকে বলে যে পায়েস করতে গিয়ে চালটা সেদ্ধ হয় না। তো চালটা কেন সেদ্ধ হয় না? তো সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে যেভাবে রান্না করো ঠিক সেইভাবে রান্না করব। কিন্তু ব্যাপার হচ্ছে, চালটা কেন সেদ্ধ হয় না? তো এই চাল সেদ্ধ হওয়ার আগে যদি আমরা চিনি দিয়ে দিই, তাহলে কোনো মতেই চাল ভালোভাবে সেদ্ধ হবে না। তাহলে অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে, যে চালটা প্রথমে সেদ্ধ হবে, তারপরে এতে চিনি দেবে। মানে চিনি আগে দেওয়া চলবে না। চিনি আগে দিলে কিন্তু চাল সেদ্ধ হতে মানে থেমে যায় আর কি। তো অবশ্যই এই টিপসটা ফলো করবে। অনেক দিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল, তার নামটা আমার মনে নেই। তো যাই হোক, এই টিপসটা অবশ্যই ফলো করবে, তাহলেই দেখবে দিব্যি সুন্দর চাল সেদ্ধ হবে আর পায়েসটাও ভীষণই মজাদার হবে। দেখে নেওয়া যাক টিপস নাম্বার 4। তো বন্ধুরা, এই যে দুটো প্লাস্টিক তোমরা দেখতে পাচ্ছ, আমি এক্ষুনি ফ্রিজ থেকে বার করলাম। কিন্তু এই যে এই প্লাস্টিকটা রয়েছে, এর মধ্যে কিন্তু বাষ্প রয়েছে। মানে একটাতে বাষ্প রয়েছে আর যেখানে টমেটো রেখেছি সেটাতে কিন্তু বাষ্প নেই। ভেতরে যদি বাষ্প তৈরি হয় তাহলে কিন্তু এই সবজিটা খুব তাড়াতাড়ি পচে যাবে। তো কি করলে আমাদের সবজিটা পচবে না? মানে আমি টমেটোটা কিভাবে রেখেছিলাম যে সেটাতে বাষ্প হয়নি। তো খুবই সহজ পদ্ধতি। তো এটাতে যেহেতু বাষ্প হয়ে গেছিলো, সেই জন্য এই প্লাস্টিকটা আমি ফেলে দেব। অন্য একটা প্লাস্টিক নিয়েছি, তারপরে ওতে এই করলা হোক কিংবা যে কোনো সবজি হোক, তোমরা এইভাবে রাখবে। রাখার পরে যেটা করতে হবে সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, আমি দুটো প্লাস্টিকে এই জন্য দিলাম যে 2 দিন রান্না হবে সেই জন্য। তো এই প্লাস্টিকে রেখে দেওয়ার পরে এই যে ছোট ছোট এখানে কাট করতে হবে বা ফুটো করতে হবে, ঠিক আছে। ফুটো করলে হবে কি, এর মধ্যে বাষ্পের মানে সৃষ্টি হবে না,
এই ফুটো দিয়ে বেরিয়ে যাবে, আর সবজিটাও তাড়াতাড়ি নষ্ট হবে না। তো এইভাবে যদি তোমরা সবজি রাখো তাহলে কোনো মতে মানে তাড়াতাড়ি নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সেই জন্য এই দেখো আগে থেকে এটা আমি মানে তোমাদেরকে দেখানোর জন্য এভাবে রেখেছিলাম। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক টিপস নাম্বার 5। দুধ তো আমরা ভালোভাবে ফুটিয়ে নিই বা গরম করে নিই, কিন্তু কখনো কখনো কী হয়, মানে গরম করা সত্ত্বেও দুধটা ফেটে যায়। তো যাই হোক, আমাদের নিশ্চয়ই কোনো গাফিলতি থাকে বলেই দুধটা ফেটে যায়। তো দুধ ফেটে গেলে এই ফাটা দুধ না ফেলে এটা দিয়ে আমি 3টে আইডিয়া মানে 3টে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি দেখেছি অজান্তে মানে দুধ ফেটে গেলে অজান্তে এটা অনেকে ফেলে দেয়। তো বন্ধুরা, সবথেকে প্রথমে দুধটা যে ফেটে গেছে সেই জন্য আমি ওতে আরও মানে 1 পিস লেবুর রস দিয়ে ভালো করে দুধটাকে ফাটিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে এটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এই যে এটা মানে ছানা তৈরি হলো, তো এটা থেকে ছানা করো বা পনির করো, যেটা খুশি সেটা করতে পারো। তো যাই হোক, এর থেকে যে জলটা বেরোলো এটা তো আর কোনো কাজের নেই, কিন্তু এই জল আমাদের অনেক কাজে আসবে। তো চলো কী কাজে আসবে তার থেকে দুটো টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে আমরা যখন রুটি করার জন্য আটা মাখি, তো জল দিয়ে তো আটা মাখি, তো জলটা না দিয়ে যদি আমরা এই মানে ফেটে যাওয়া দুধের যে জলটা বার হয়েছে সেটা দিয়ে যদি আটাটা মাখি, তাহলে রুটিটা এতটাই সফট হবে আর খেতেও কিন্তু টেস্টি হয়। তো অবশ্যই এই ছানা কাটা জলটা তোমরা মানে ঠান্ডাও ব্যবহার করতে পারো, কিংবা এই গরম গরমও মানে গরম গরম দিয়েও আটাটা মাখতে পারো, সেটা কোনো ব্যাপার নেই। আর এইভাবে আটা মাখলে রুটিটা অনেক মানে নরম হয় আর কি। এই টিপসগুলো যারা জানো না তাদেরই জন্য। তো সবটা জল লাগেনি, আরও মানে খানিকটা থেকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই জলটা না আমি রেখে দেবো, মানে এখন যেহেতু আমি সবজি রান্না করব না, যখন আমি সবজি রান্না করব তখন কিন্তু এই জলটা ব্যবহার করব সবজিতে। ঠিক আছে, তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে ন্যাপথলিন। যে ন্যাপথলিনগুলো আমরা কাপড়ে দিয়ে রাখি আলমারির মধ্যে, কিংবা আম মানে কাপড়ে ব্যবহার করি আর কি, আর করাও উচিত। কিন্তু শুধু কাপড়ে নয়, এই ন্যাপথলিনগুলো অনেক কাজে ব্যবহার করা হয়। যেমন ধরো এখন গরমকাল, তো বেসিনে তোমরা রাখতে পারো, তাহলে কী বলো তো, বেসিনের নিচে থেকে পোকামাকড় উঠবে না। আর এই ডাস্টবিনে আগে আমি দিয়ে দিলাম, তারপরে প্লাস্টিকটা দিলাম, তাহলে ডাস্টবিন থেকে কোনো রকম দুর্গন্ধ উঠবে না। ঠিক আছে, আর এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু এই গরমকালে অনেক কাজে আসবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি ছোট্ট একটা বোতল, 250 বোতল। ঠিক আছে, তারপরে এটা কি করব, যে আমি গরম করেছি একটা সিক, আর ওই সিক দিয়ে মানে যতটা পারবো ততটা ওপরে মানে ওপর দিকে আর নিচে দিকে ফুটো করে নেব। তো সিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুটোটা বড় করে নিচ্ছি, বড় করলে বেশি ভালো হবে আর কি। তো যাই হোক, তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে আমি এটা ফুটো করেছি। আর মিডিলটা মানে ফুটো করিনি, কারণ ওই জায়গাটুকু কাট করব। তো এই দেখো, এটা খুব সহজে কাট করাও হয়ে যায়। তো আমি কাঁচির সাহায্যে এটাকে কাট করে নেব। ব্যাস আর কি। এবারে নিয়ে নেব কিছুটা নিম পাতা। ঠিক আছে, ফ্রেশ নিম পাতা যদি তোমাদের হাতের কাছে না থাকে তো শুকনো নিম পাতা দিলেও চলবে। তো যাই হোক, এই গরমকালে নিম পাতাও কিন্তু অনেক কাজে আসে আমাদের। তো এই বোতলের মধ্যে মোটামুটি 1 মুঠো মতো নিম পাতাকে দিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দেব সেই ন্যাপথলিন। তো এটা যেহেতু বড় সাইজের রয়েছে, তো আমি এখান থেকে দিয়ে দেব 3-4টে। তো তোমরা যতগুলো দিতে পারো দিয়ে দেবে, 3টে 4টে 5টে কোনো সমস্যা নেই। তারপরে আমি এটা গোটা দিয়েছি, তোমরা চাইলে এটাকে ভেঙেও দিতে পারো। আর এখানে দিয়ে দেব কর্পূর। তো আমি 2টো ট্যাবলেট দিয়ে দিলাম কর্পূরের। এবারে এই বোতলটা যেহেতু মানে ঢাকনাটা লাগবে না, সেই জন্য একটুখানি কাট করে নিলাম, তাহলে এই লাগাতে সুবিধে হবে। তো এটা কী কাজে আসবে, এটা যেখানেই রাখবে বন্ধুরা, সেখানে না মশা মাছি টিকটিকি মানে কোনো রকম পোকামাকড় আসবে না। তো কোথায় রাখা উচিত আমাদের, তো অবশ্যই বাথরুমেও রাখতে পারো। বাথরুমে রাখলে পোকামাকড় তো আসবে না, তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা স্মেল ছড়াবে। আর শুধু বাথরুম কেন, তোমাদের যেখানে যেখানে মনে হয় যে এখানে মশা মাছি বা পোকামাকড়ের উপদ্রব বেশি, সেই জায়গাতে রেখে দিতে পারো। আর একটা কেন, 3-4টে করে। আর বাচ্চাদের পড়ার টেবিলেও রাখতে পারো, তাহলে সুন্দর স্মেলের সঙ্গে সঙ্গে পোকামাকড়ও আসবে না। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো
বাজার থেকে যখন আমরা চিরুনি কিনে আনি তো অনেক সময় দেখা যায় চিরুনির এই দাঁতগুলো না অনেক ধারালো থাকে, মনে হয় যে মাথার স্ক্যাল্পটা কেটেই যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? খুবই সহজ পদ্ধতি, কিচ্ছু করতে হবে না। মহিলাদের কাছে তো এই নেল পলিশগুলো অবশ্যই থাকে। তো যদি ওইরকম মনে হয় যে মাথার চামড়া কেটে যাচ্ছে বা লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা নেল পলিশ নেবে, আর নেওয়ার পরে এইভাবে চিরুনির দাঁতে দিয়ে দেবে। ঠিক এইভাবে একবার দিলেই যথেষ্ট। যাই হোক, তো চিরুনিটা না ফেলে তোমরা এইভাবে চিরুনিটাকে ঠিক করে নিতে পারো। তাহলেই দেখবে খুবই সহজে আমরা এই মানে তীক্ষ্ণ ধারালো চিরুনিটাকে ঠিক করে নিতে পারবো। তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এই সুইচ বোর্ডে আমরা টিপ কেন লাগাবো? বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের ঘরে অনেকগুলো সুইচ বোর্ড থাকে, কোনোটা এমনও হয় না যে সেই সুইচ বোর্ডটা ব্যবহারই করা হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে, ব্যবহার না করলে যে ক্ষতিটা হয় আমাদের, সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফুটোটা রয়েছে, অনেক সময় কী হয়, বেশিরভাগ তো এই গরমকালে এর মধ্যে না মাটি ভরে, মানে একরকম পোকা থাকে, সেই পোকাগুলো এর মধ্যে মাটি ভরে দেয়। কিন্তু আমাদের যখন ইমার্জেন্সি হয় বা মানে এই থ্রি পিনের জায়গাটা প্রয়োজন হয়, তখন আমাদেরকে আবার মাটিটা বার করতে হয়। অনেক সময় এটা নষ্টও হয়ে যেতে পারে। তো কী করা উচিত, সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে নিয়েছি আমি টিপ। ঠিক আছে? তোমরা হয়তো মনে মনে ভাবছো যে টিপ কেন ব্যবহার করব? এখানে তো সেলোটেপ, মানে যে কোনো টেপ লাগালেই তো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেটাও হবে। কিন্তু ব্যাপার হচ্ছে, এই টিপ লাগালে না সুইচ বোর্ডটা দেখতে ভালো লাগে। আর এটা লাগানোর আরও একটা কারণ আছে, যাদের ঘরে ছোট বাচ্চা-কাচ্চা রয়েছে কিংবা এই সুইচ বোর্ডটার নিচে রয়েছে, হাত যায় বাচ্চাদের, সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। তাহলে দেখবে মানে বাচ্চাদের নিয়ে কোনো টেনশনও থাকবে না। আর এই যে টিপটা লাগিয়েছি, এই টিপটা কিন্তু রিইউজও করতে পারো। যখন প্রয়োজন হবে তখন এভাবে সরিয়ে দেবে। সরিয়ে দেওয়ার পরে ব্যবহার করে নেবে। ব্যবহার করার পরে আবারও টিপটা তোমরা লাগিয়ে নিতে পারো। তাহলে বাচ্চাদেরও কোনো মানে নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আর এটাতে কোনো রকম পোকা ঢুকে এটাতে মাটিও ভরবে না। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো আ এটা হচ্ছে ছোলা। আমি সেদ্ধ করেছি। তো এই ছোলাটার করব হচ্ছে ঘুগনি। ঠিক আছে? তো সেদ্ধ করার পরে যে জলটা রয়েছে, এটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা কালো হয়ে আছে। তো এই জল সমেত যদি আমি আ মানে তেলে পাড়ি, তাহলে এর কালারটা কিন্তু মানে দেখতে একদম বাজে হবে, কালো হয়ে যাবে। দেখতে ভালো লাগবে না আরকি। তো সেই জন্য এটাকে আমি ছেঁকে নিয়েছি, মানে জলটাকে বার করে নিয়েছি। তো শুধু জলটাকে বার করলে হবে না, এই রকম যদি মানে পরিষ্কার যদি খেতে চাও, তাহলে জলটাকে বার করার পরে এই যে ছোলাটা রয়েছে এটাকে ধুয়ে নিতে হবে। তো আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখো বন্ধুরা, একটুখানি এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এটা তেলে পারবো। তাহলে দেখবে এটার যে কালারটা হবে খুব সুন্দর হবে, মানে এতটুকুও কালো হবে না। কারণ অনেকের দেখেছি আমি ঘুগনি না মানে কালো হয়ে যায়। তো ওই জলটা যদি ব্যবহার করো তাহলে অবশ্যই কালো হবে। আর জলটা যদি ব্যবহার না করো তাহলে খুব সুন্দর একটা কালার হবে। আর যদি তোমাদের মনে হয় যে সেদ্ধ করা জলটা যদি ফেলে দিই তাহলে সব প্রোটিন মানে চলে যাবে, তাহলে ফেলতে হবে না। কিন্তু কালারটা জানোই তো কেমন হবে, একটু কালো হবে। তো যাই হোক, আমার মনে হলো যে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই আমি করলাম। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো আমরা এই লক্ষ্মী ভাঁড়গুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে আর রাখাও উচিত। তো ব্যাপার হচ্ছে, যদি কয়েন রাখি তো সেক্ষেত্রে কোনো টেনশন নাই। ব্যাপার হচ্ছে যদি টাকা রাখি, অনেক সময় কি হয় এর মধ্যে না আরশোলা ঢুকে যায়। তো কিভাবে এটা রাখা উচিত? যদি আলমারির মধ্যে বা কোনো কিছুর মধ্যে ভেতরে রাখো, তবুও অনেক সময় দেখা যায় যে আলমারির মধ্যেও কিন্তু আরশোলা ঢুকে। তো এর মধ্যে যদি আরশোলা ঢুকে, তাহলে কিন্তু টাকাগুলোকে কেটে একাকার করে দেবে। টাকা ভরার পরে তোমরা যে কোনো টেপ এখানে লাগিয়ে নিতে পারো, তাহলে কোনো টেনশন থাকবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা শুধু দেখে চলে গেলে হবে না, ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম।